হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। কিন্তু আজকে ঘরে গিনি নেই, শুধু গিনির মামামি আছে। কেন বলছি তোমাদেরকে, আগের ব্লগটায় তোমরা দেখলে যে গিনি দিদুনের বাড়িতে আছে। তো রাত্রিবেলা ছিলাম আমরা, সকালবেলা আমি চলে এসেছিলাম, কারণ গিনির পাপা তো সকালে বাড়ি চলে এসেছিলো, তো আমাকে রান্না করতে হতো। কিন্তু গিনি ওখানে থেকে গেছিলো দিদুনের বাড়িতে, কারণ গিনির ওখানে সব মিমিরাও আছে। আর গিনি ডান্সের ক্লাসটাও আজকে স্যাটারডেও ডান্সের ক্লাস থাকে, তো মিমি যেহেতু এখানে আছে ওকে ক্লাসটা এখানেই করিয়ে দেবে দিদুনের বাড়িতে। তাই জন্য গিনি ওখানেই আছে। আর এখন বাজে হচ্ছে বিকেল 6:30, তো এখন আমি যাচ্ছি হচ্ছে দিদুনের বাড়ি গিনির। তো চলো গিয়ে দেখি গিনি ওখানে মাম্মামকে ছাড়া একা একা কি করছে। তা আমি কিন্তু গিনি দিদুনের বাড়িতে অলরেডি চলে এসেছি। আর আমি যখন এসেছি তখন কিন্তু গিনি ছিল না, গিনি গিয়েছিল মিমির সাথে একটু বাইরে ঘুরি করতে। আর এখন আমরা বসে আড্ডা মারছি আর সঙ্গে এনজয় করছি টক টক চুরমুর। কোথায় গেছিলি তুই? ঠিক আছে, নিচ্ছে না, মজা করছে। তুই কোথায় গেছিলি? বলো বলো। মামার বাড়ি। কার মামার বাড়ি? হ্যাঁ, কার মামার বাড়ি? দিদুনের বাড়ি, দিদুন মামার। ওইটা দিদুনের বাবার বাড়ি, জানিস? আর এই দেখো গিনি কিন্তু এখানে দিদুনের কোলে বসে আদর খাচ্ছে। কি বলবে? কি বলবে বল? কি বলছিস? কেউ শুনতেও পাচ্ছে না তোর কথা। কি বললো তো? দিদাকে ওরম করিস না, শরীর কিন্তু খারাপ। তো দিদুনের বাড়িতে আসলে কিন্তু গিনির এরকম দুষ্টুমি চলতেই থাকে, খুব দুষ্টু কিন্তু তোমাদের গিনি, একদমই শান্ত মনে করো না। আর তারপর দেখো ওর একটা মেশন চলে এসছে, আর ও মেশনের কোলে উঠে দুষ্টুমি করে যাচ্ছে, বদমাইশি করছে, মেশনের সাথে একটু খেলছে। আর মেশন তো গল্প করছে সবার সাথে, গল্প করতে করতে ওকে দেখো তুলে ধরে নাচাচ্ছে। তো সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে ওখানে। আর তারপর ও আরেকটা মেশনকে বলছে তুমি আসো, আমি তোমাকে পিঠ টিপে দেবো। তো সেটাই করছিল। আর ওর মিমি আর মেশন এখানে রাত্রে ডিনার করছে। তো রাত্রে ডিনারে ছিল বিরিয়ানি, কিন্তু ওর মিমি খাবে না, তাই মিমি রুটি দিয়ে চাপ খাচ্ছিল। আর এরপরে কিন্তু আমরা সবাই একে একে যে যার বাড়ি চলে যাব। তো বাড়ি এসে আমি গিনিকে ড্রেসটা কিন্তু চেঞ্জ করিয়ে রাত্রে শোবার জন্য যে ড্রেস সেটাই পরিয়ে দিয়েছি। আর গিনির পাপা একটু অফিসের জন্য কয়েকটা ড্রেস কিনে ট্রায়াল দিয়ে দেখছে। পুলিশের কাছে গিয়ে আসবে বাবা আমাকে। মনে হচ্ছে বাবাকে পুলিশের মতো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে পুলিশের দিয়ে আসবে। তোকে পুলিশে দিয়ে আসবে? দূরে যা, তোকে দেখতে পাচ্ছি না তো। তোকে পুলিশে দিয়ে আসবে? এ বাবা, কিরকম চিৎকার করছে। আর এখন দেখো বন্ধুরা, আমি গিনির রাত্রে ডিনার নিয়ে এসেছি। তো গিনি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো চিকেনটাও খাবে না বললো, বিরিয়ানির সাথে ডিম ছিল, তো বললো ডিম দিয়েই বিরিয়ানিটা খাবে, সেই জন্য ওকে ডিম দিয়েই বিরিয়ানিটা দিয়ে দিলাম। আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমি ওকে বিছানায় খেতে দিলাম বলে, কারণ আমাদের ঘরের ফ্লোরটা না খুব একটা ভালো নয়, একটু খড়খড়ে। তো সেখানটায় গিনি যদি বসে ওর পায়ে ব্যথা লেগে যাওয়ার চান্স থাকে, তাই আমি ওকে খাতেই খেতে দিই। ভাতটা আমি দিই না, হাতে করে খাইয়ে দিই, বাট ও কিন্তু অন্য খাবার একা একা খেতে পারে। তো চলো বন্ধুরা, আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট তো অবশ্যই করবে। নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।